উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা ফাইনাল রাউন্ডে নির্বাচিত হওয়ার জন্য 12 জন প্রতিযোগিতায় ছিলেন, আমাদের 7 জন ব্যতীত যারা 12 জনের মধ্যে যারা ফাইনাল রাউন্ডে নির্বাচিত হননি, তাদের জন্য আমার কোনো বয়েজ ক্লাব আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রেখেছে। আমাদের স্টেজের ডান পাশে আসার জন্য আমাদের এই 5 জন বন্ধুকে আহ্বান করছি। 12 জনের মধ্যে 7 জন ব্যতীত যে 5 জন ভাই ছিলেন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, 7 জনের মধ্যে নির্বাচিত হননি, তাদেরকে মঞ্চে আহ্বান করছি আমাদের 5 প্রতিযোগী বন্ধুকে। আরেকটি আমরা ঘোষণা শুনে নিই। বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যা। সকলকে উপস্থিত থাকার জন্য ওদের আহ্বান করছি। বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه، فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. هو الذي ينزل. صدق الله العظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এবারের প্রতিযোগী গাবুরঠিকি মাদ্রাসা উসমানী নগরীর ছাত্র সায়েম আহমদ। প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি জামিয়া মাছুমিয়া মাছিমপুর সিলেটের ছাত্র মুজাহিদুল ইসলামকে। এবারের প্রতিযোগী সায়েম আহমদ। প্রস্তুত থাকবে মুজাহিদুল ইসলাম।
আলহামদুলিল্লাহ, এই মনোজ্ঞ আয়োজনের জন্য আগামী বছর এই মনোজ্ঞ আয়োজনের জন্য শাহপরান কমপ্লেক্স থেকে 10,000 টাকা লেখানো হয়েছে। আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতির পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আগামী বছর মাহফিল এবং ইসলামী গজল সন্ধ্যা হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য যারা সহযোগিতা করবেন এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করবেন তাদেরকে লেখানোর জন্য আহ্বান করা যাচ্ছে। মঞ্চে ডেকে নিচ্ছে মুজাহিদুল ইসলাম, জামিয়া মাছুমিয়া মাসিমপুর সিলেটের প্রতিযোগী বন্ধু মুজাহিদুল ইসলামকে মঞ্চে ডেকে নিচ্ছে। প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি ইসমাইল আবিদকে। প্রতিযোগী মুজাহিদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. قال لمن حوله ألا تستمعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال لمن حوله ألا تستمعون. قال ربكم ورب آبائكم الأولين. قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون. قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون. قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين. قال أولو جئتك بشيء مبين. قال فأت به إن كنت من الصادقين. فألقى عصاه فإذا هي ثعبان مبين. ونزع يده فإذا هي بيضاء للناظرين. قال للملأ حوله إن هذا لساحر عليم. يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون. قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم. فجمع السحرة لميقات يوم معلوم. وقيل للناس هل أنتم
أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم صدق الله العظيم. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এবারের প্রতিযোগী ইসমাইল আবিদ, জামিয়া রাহমানিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ইসমাইল আবিদকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি মুস্তাফিজুর রহমানকে। মাদ্রাসাতুল হুফাজ ইন্টারন্যাশনালের ছাত্র মুস্তাফিজকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি আব্দুল ফাত্তাহকে। এ পর্যায়ে প্রতিযোগী ইসমাইল আবিদ, প্রস্তুত থাকবেন আব্দুল ফাত্তাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أنتم عنه معرضون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنتم عنه معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون إن يوحى إلي إلا أنما أنا نذير مبين إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي
فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال فالحق والحق أقول لأملأن جهنم منك ومن من تبعك منهم أجمعين قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين ولتعلمن نبأه بعد حين بسم الله الرحمن الرحيم تنزيل الكتاب من الله العزيز الحكيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار لو أراد الله أن
يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون صدقت يا رب العالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি ঘোষণা শুনি। আমাদের আগামী বছর হিফজুল কুরআন প্রতিযোগিতা ও নাসির সন্ধ্যায় 5,000 টাকা অনুদান দিবেন MS আলম চাচা। এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের অন্যতম প্রবীণ মুরব্বী সামাজিক ব্যক্তিত্ব আবুল হোসেন চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দাঁতপুর গ্রামের প্রবীণ মুরব্বী নূর মোহাম্মদ চাচা এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা সমকালের সাংবাদিক নুর ইসলাম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং বিশেষ ধন্যবাদ জানাই দাঁতপুর তারুণ্য আলো সামাজিক সংগঠনকে, বিশেষ ধন্যবাদ জানাই সবুজকুড়ি স্পোর্টিং ক্লাব, বিশেষ ধন্যবাদ জানাই বিগড় ব্রাহ্মণ গ্রাম স্পোর্টিং ক্লাব এবং এচআর জালাফা স্পোর্টিং ক্লাব এবং বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই শাহিন আহমেদ সাতক। মাশাআল্লাহ, আমরা মন্ত্রমুগ্ধের মতো মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনছিলাম। এই উপস্থিতি আমাদের যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা লুকমাবিহীন ভুল ছাড়া মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত আমাদের বিচারক প্যানেলের বলে দেওয়া সওয়াল ভুলবিহীন বলতে পারবে, আমরা তার পড়া শেষে আমরা জোরে সোরে মারহাবা মাশাআল্লাহ বলবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? এ পর্যায়ে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র হাফিজ সাইফ উদ্দিনকে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ সাইফ উদ্দিনকে। আমরা প্রতিযোগী ভাই আমাদের তেলাওয়াত শেষ করার পরে যে যতক্ষণ তেলাওয়াত করতে পারি তাদেরকে আমরা উৎসাহিত করি। সবাই আমরা মাশাআল্লাহ মারহাবা সবাই বলবো। আমাদের
এই জনসম্মুখে যারা আছেন সবাই আমরা যেন বলি, তাদের যেকে আমরা উৎসাহিত করব, ওইটাই তাদের একটা প্রতিযোগিতার একটা পাওনা, ওইটা আমরা তাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. وله ما في السماوات والأرض وله الدين واصبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله ما في السماوات والأرض وله الدين واصبا. أفغير الله تتقون. وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون. ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون. ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم. تالله لتسألن عما كنتم تفترون. ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب. ألا ساء ما يحكمون. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى.
وهو العزيز الحكيم ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث صدق الله العظيم ما شاء الله মারহাবা বারাকাল্লাহ। এই উপস্থিতি এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগী বন্ধু জালালপুর কাসিমুল মাদ্রাসা ছাত্র হাফিজ সাহিব উদ্দিনকে মোহাম্মদ আলী ভাইয়ের পক্ষ থেকে নগদ 1000 টাকা হাদিয়া প্রদান করা হয়েছে। সবাই জোরে জোরে আলহামদুলিল্লাহ। আরেকটি খুশির সংবাদ আপনাদেরকে দিই, আগামী বছর খাবরকোনা বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে হিফজুল কোরআন ও নাসির সন্ধ্যা। ৫ম পুরস্কার প্রদান করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা আব্দুল নূর সাহেব বালাগঞ্জি। সবাই জোরে সোরে একবার আলহামদুলিল্লাহ। আমরা এ পর্যায়ে আমাদের প্রতিযোগী বন্ধুকে ডেকে নিব। এ পর্যায়ে প্রতিযোগী মুস্তাফিজুর রহমান, মাদ্রাসাতুল হুফাজ ইন্টারন্যাশনাল সিলেটের ছাত্র মুস্তাফিজুর রহমান প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান করছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আব্দুল ফাত্তাহকে। এ পর্যায়ে মঞ্চে আসছে আমাদের প্রতিযোগী বন্ধু মুস্তাফিজুর রহমান।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فكأي من قرية أهلكناها وهي ظالمة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكأي من قرية أهلكناها فهي ظالمة. আমি সুরটা আবার কই, এতটুকু তোমার পাওনা আছে, আবার খেয়াল করিও। فكأي من قرية أهلكناها وهي ظالمة. فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون. وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير. قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين. فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. والذين سعوا في آياتنا معاجزين أولئك
قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم أصحاب الجحيم صدق الله العظيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ফাইনাল রাউন্ডের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা 2026 সনের হাবারকোনা বয়েজ ক্লাব শেরপুরের উদ্যোগে যে প্রতিযোগিতা ও ইসলাম রাশির সন্ধ্যা আয়োজন করা হবে, সেই আয়োজনে চতুর্থ পুরস্কারের জন্য ওয়াদা করেছেন দাউদপুর তারুণ্যের আলো সামাজিক সংগঠন। সবাই একবার তাদের জন্য আলহামদুলিল্লাহ। দাউদপুর হামরকোনা বয়েজ ক্লাবের মতোই সামাজিক সংগঠন, আর্থ মানবতার কাজে সদা সর্বদা তারা নিয়োজিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক তরুণকে দিনের জন্য এবং দেশের জন্য দশের জন্য কবুল করে নিক। সবাই পড়ে আমিন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার সামাজিক ব্যক্তিত্ব কিরণ অনুরাগী আব্দুল মুকিত চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এলইডি প্রজেক্টর এবং ফেসবুক লাইভ যিনি স্পন্সর করেছেন পাবেল আহমেদ ধর্মনগর, আপনাকে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আব্দুল ফাত্তাহকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সর্বশেষ প্রতিযোগী আব্দুল ফাত্তাহকে মঞ্চে ডেকে নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে পেয়ে যাব আজকের সেই সৌভাগ্যবান ছেলেদের, যাদের কপালে জুটবে জয়ের মালা এবং যারা বিজয়ের মালা অর্জন করে যারা পুরস্কারে পুরস্কৃত করে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم مهطعين إلى الداع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسير كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر صدق الله العظيم صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের মাঝে উপস্থিত থাকবেন যারা আমাদের তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মৌলভীবাজারের সত্যদেকেরই এবং গ্রিন বাংলার সুষ্ঠু সংস্কৃতির অভিনেতা মিজানুর রহমান শামীম ভাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে উপস্থিত থাকবেন এবং আমাদের নাসির শিল্পীরা অলরেডি ইনশাল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের ইফজুল কুরআন প্রতিযোগিতার পরপরে আপনাদের জন্য রয়েছে মনোমুগ্ধ নাসির সন্ধ্যার আয়োজন। মাশাআল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনছিলাম। যখনই মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনি তখনই মনে পড়ে যায় প্রিয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি ছিলেন চিন্তন আধারের আলোকবর্তিকা, ছিলেন মানবতার আশীর্বাদ, সৃষ্টি সুখের বার্তাবাহক, প্রভুর বন্ধু, মানবতার জন্য যিনি ছিলেন চরম পিতৃতুল্য প্রিয় রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখনই আমরা এই মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনি চোখের সামনে ভেসে ওঠে উহুদ, বদর, খন্দকের কথা। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর এক এক জীবন্ত প্রতীক যারা মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরে
আমাদেরকে সুন্দর এবং সমুজ্জ্বল একটি দিন উপহার দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সেই সমস্ত মহান মনীষীদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের এক তিতিক্ষা এবং বাসাতীত কুরবানির ফলে আমরা পেয়েছি এই মহাগ্রন্থ আল কোরআন। আরেকটি ঘোষণা, লিল্লাহিত তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আমরা হিফজুল কোরআন প্রতিযোগিতার শেষ প্রান্তে আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল আমাদের প্রতিযোগী বন্ধুদের সম্মিলিত মার্ক একত্রিত করছেন। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আমাদের বিজয়ী বন্ধুদেরকে উপস্থাপন করব এবং আমরা তাদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনব। আমরা তাদের জন্য দোয়া করি এবং আজকের এই মনোজ্ঞ আয়োজন থেকে আমরা সংকল্প করি, দৃঢ়ভাবে নিজেদের হৃদয়ের মধ্যে একটি স্বপ্ন বুনি যে আমার সন্তানকে, আমার ভাইকে আমিও মহাগ্রন্থ আল কোরআনের হাফিজ বানাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ঘরের মধ্যে হাফেজে কোরআন থাকে সেই ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হয় এবং হাফেজে কোরআনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার জন্য সুপারিশের অপশন রয়েছে, সে তার পরিবারবর্গ থেকে 10 জন জাহান্নামে, নিশ্চিত জাহান্নামের সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমরা সবাই সংকল্প করি, দৃঢ় ইচ্ছে করি, আমরা আমাদের সন্তানকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? এ পর্যায়ে আমরা শুনে নিব মাশাআল্লাহ, আগামী বছর হিফজুল কোরআন প্রতিযোগিতা দ্বিতীয় পুরস্কার প্রদান করবেন শাহজালাল কমপ্লেক্স শেরপুরের সত্যাধিকারী, সাফরাট কমপ্লেক্সের সত্যাধিকারী জাহাঙ্গীর আলম চাচা। মাশাআল্লাহ, সবাই জিনিস আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে হাবরকুনা বয়েজ ক্লাব আর্থ মানবতার সেবায় যে সমস্ত স্বাক্ষর রেখেছে, কাজ করেছে আপনাদের নিয়ে, সমাজকে নিয়ে, দশকে নিয়ে, দেশকে নিয়ে, সে সম্পর্কে আমাদের ছোট্ট বন্ধু নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্র মাহিদুল ইসলাম সামি ইংরেজিতে তার বক্তব্য প্রদান করবে আমাদের হাবরকুনা বয়েজ ক্লাবের প্রশংসা স্বরূপ। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My name is Mahidul Islam Sami. I study in play class. The Quran is a light for our life. I come to Najatul Ummah Model Madrasa and Academy every day to learn good things. I read the Quran and try to follow good manners. My teachers teach us with love and care. I enjoy learning and spending time with my friends. We learn to respect our parents and adults. Today we are enjoying a Quran competition night. Habarpura Boys Club Cherpur Boloi Bazar. This program inspires us to laugh and read the Quran more. Thank you Habarpura Boys Club and thank you all. Assalamu alaikum. সবাই জিনিস মারহাবা মারহাবা। নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার ছোট্ট শিক্ষার্থী মাহিদুল ইসলামকে। এ পর্যায়ে আমরা আরেকটি ইংরেজি বক্তব্য শুনে নিব নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্রী তাসমিয়া ইসলাম সাফার কাছ থেকে। নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্রী তাসমিয়া ইসলাম সাফা। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim.
a great honor for me to speak in front of you today. I hope my speech will teach us the value of good learning, good behavior and about our madrasa. My name is Tasmia Islam Safa and I am a student of class 3 at Najatul Ummah Model Madrasa and Academy. Our madrasa helps us learn both Islamic studies and general subjects. The aim of our madrasa is to make us good students with good manners and strong faith. Here we learn the Quran, Hadith, Arabic and important Islamic lessons. We also study Bangla, English, Math and Science. This kind of education helps us become good Muslims and good citizens. It teaches us how to think, how to learn and how to behave well. Our teachers are very kind and caring. They teach us with love and help us become honest, polite and responsible. They always tell us to speak the truth, respect others and do the right thing. I am proud to be a student of this madrasa. I pray that Allah helps us become good Muslims and successful people in the future. We are very thankful to Hamorkuna Boys Club for arranging this beautiful Quran competition. This organization works hard to teach young students to love the Quran. Such programs help us follow the teaching of the Quran in our daily life. We pray for the success and continued good work of Hamorkuna Boys Club. Thank you all. Assalamu alaikum. মাশাআল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ইফজুল কুরআন প্রতিযোগিতার তৃতীয় চতুর্থ পুরস্কার মডার্ন ডায়াগনস্টিক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ইফজুল কুরআন প্রতিযোগিতার তৃতীয় চতুর্থ পুরস্কার দাতা মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের শতদেগরী মিজানুর রহমান শামীম ভাই। আমাদের আমরকুনা বয়স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আরেকটি ঘোষণা আমরা শুনতে চাই, আগামী বছর আমাদের ইফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার যিনি প্রদান করবেন পাবেল আহমেদ ধর্মনগর, যিনি এই বছর আমাদের এলইডি এবং ফেসবুক লাইভ স্পন্সর করেছেন এবং আমাদের স্টেজের প্রয়োজন হয়, সাউন্ডের প্রয়োজন হয়। আপনারা যদি আমাদের সহযোগিতা করার ইচ্ছুক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের জানাবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের আজকের এই ইফজুল কুরআন প্রতিযোগিতা ও নাসির সন্ধ্যার অন্যতম অতিথি মিজানুর রহমান শামীম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা। তো সুন্দর আমি বাসায় থাকা অবস্থায় ফেসবুকে দেখেছি এবং আমরকুনা বয়েজ ক্লাব গত বছরও এরকম একটা প্রোগ্রাম করেছে এবং এর আগে তাদের যে সামাজিক কর্মকাণ্ড, তাদের এই সামাজিক কর্মকাণ্ডের কারণে এই শেরপুরের অনেক পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানে আপনাদের সবার আমন্ত্রণ রইল। এবং আমি এখানে আসার পরে আমি চিন্তা করছিলাম যে আমি ঘোষণা দিব আগামী বছর এই প্রোগ্রামের প্রথম পুরস্কার দিব, যেহেতু পাবেল ভাই দিয়ে দিয়েছেন, পাবেল ভাইয়ের জন্য শুভকামনা। আমরা আমরকুনা বয়েজ ক্লাবের সাথে আছি। আর আজকে যে কোরআনের কম্পিটিশন হলো, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি সুন্দর এবং আধুনিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য এবং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কোরআনের মাধ্যমে আছে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোরআন আমাদের জন্য একটা নিয়ামত। এই কোরআনের আলোকে আমরা সমাজ নির্মাণ করব এবং কোরআনের আইনে দেশকে চালাবো এবং জমিন যার আইন হবে তার,
কোরআনের আলোকে আমরা আমাদের জীবনকে সাজাবো এবং আল্লাহর কাছে আমরা আমাদের এই কোরআন নিয়ে যাব এই আশা ব্যক্ত করি। এবং এই কোরআনের যে সুন্দর সুন্দর তেলাওয়াত যে ছোটো ছোটো বাচ্চা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এবং আজকে যারা এখানে পুরস্কার পাবে, আমি মুদ্রতের কাছে আমরা কিছু হেলথ কার্ড দিব। এই যারা এখানে পুরস্কৃত হবে এই কার্ড দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আজীবন ওনারা যতদিন চিকিৎসা নেবে আমরা ওনাদেরকে 40% ডিসকাউন্ট দিব। মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। ভাই শামীম ভাইয়ের জন্য একটি ক্রেস্ট ছিল, সম্মাননা ক্রেস্ট প্রদান করে অনুরোধ করবো আমাদের বর্তমান সভাপতি, অর্থ সম্পাদক, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি সবাইকে। এবং শামীম ভাইয়ের পক্ষ থেকে কিন্তু ঘোষণা পাই না আগামী বছরের জন্য। শামীম ভাই, আপনি বড় মনের মানুষ, বড় একটি ঘোষণা দিয়ে দেন আজকে আমাদের জন্য। না, আমি তো হইলাম, আমি আইয়া চিন্তা করছিলাম এত সুন্দর আয়োজন দীক্ষা, যেহেতু কোরআনের আয়োজন, এরকম প্রোগ্রামের সহযোগিতা বেশি দরকার। কারণ আমরা দেখা গেছে গান কনসার্ট হইতো আগে যেভাবে, এগুলাতে মানুষ সহযোগিতা না করার কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলো আমাদের সমাজ থেকে এগুলা পুরা বিলুপ্ত হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি চিন্তা করছিলাম যে এখানে এরকম একটা প্রোগ্রামে প্রথম পুরস্কার দিব, তো পাবেল ভাই একজন দিয়ে দিয়েছেন, ওনার কৃতজ্ঞতা। আমরা সাথে আছি 12 মার্চ এই হামরকুনা বয়েজ ক্লাবের সাথে সবসময় আছি ইনশাআল্লাহ। সালাম। ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ। প্রেস তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো হামরকুনা বয়েজ ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সবাইকে প্রেস তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। উজ্জ্বল আহমেদ সহ সবাই তাড়াতাড়ি, সময় শর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের মৌলভীবাজার জেলা সম্মুখালের প্রতিনিধি নুরুল ইসলাম ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করবো। হামরকুনা বয়েজ ক্লাবের সেক্রেটারি যে আছেন তাই আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সুধীজন, মুরব্বিয়ান, যুবক, কিশোর সবার প্রতি সেই নিবেদন আমার সালাম মুবারকবাদ। হামরকুনা বয়েজ ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে রাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্রকে। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের এলাকার অন্যতম প্রবীণ মুরব্বী, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি আমাদের সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন, আবুল হোসেন চাচাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন মুসলিমনগর ঐক্য পরিষদের সাবেক সভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক মুফাদাকুর ভাই, সভাপতি দুদু ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সালিক আহমেদ ভাই, আজাদ ভাই, মিজান ভাই সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় চাচা খালেদ চাচাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে রুবেল আহমেদ ভাই, শরীফ ভাই, জাহাঙ্গীর আলম চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামরকুনা বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন প্রতিযোগিতার নাসির সন্ধ্যায় উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধবান ব্যক্তিত্ব ও আমাদের মধ্যে উপস্থিত
আমাদের হামরকুনা গ্রামের হাফিজ হুসাইন আহমদ সওয়াজ সাহেব, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব এবং আজকের এই ৭৪তম বার্ষিক কুরআনের হাফিজের প্রতিযোগিতার এই হামরকুনা বয়েজ ক্লাবের পক্ষ থেকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ওরা প্রতি বছরই প্রতিযোগিতা করে থাকবেন। এতে আমরা যারা অত্র এলাকার ব্যক্তিত্ব আছি আমরা সবাই ওদেরকে সহযোগিতা করব এবং করার জন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাবো। আজকে এই কোরআন প্রতিযোগিতার এই ঠান্ডার মধ্যে আপনারা যারা কোরআন প্রতিযোগিতা উপভোগ করতেছেন আমি আপনারা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে এই ছোটো ছোটো সুনামণিরা আমাদের সামনে কোরআন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের অত্যন্ত সুন্দর এবং সুদময় কণ্ঠে আমরা কোরআন প্রতিযোগিতা উপভোগ করেছি। আমি আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি ওরা যেন আগামীতে আমাদের এই সুন্দর কোরআনের আলোকে আলোকিত করে তোলে এবং এই দেশ যেন ইসলামের পথে আমরা সবাইকে নিয়ে ইসলামী ঝান্ডা একত্রিত হতে পারি। এবং আমি হামরকুনা বয়েজ ক্লাবকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন শেষ পর্যায়ে আমরা এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত না দুঃখিত? আরো জোরে আওয়াজ চাই। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং বয়েজ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ যাবৎ আমরা এই অনুষ্ঠানের দুইজন বিচারক মণ্ডলী দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। আপনারা তাদের জবান থেকে কিছু শুনতে ইচ্ছা করেন তো? ইনশাল্লাহ আমি অনুরোধ জানাইব যে তাদের জবান থেকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে তাদের মনোভাব ব্যক্ত করার জন্য। আমি অনুরোধ জানাইব হাফেজ মাওলানা নাসিম আহমদ সাহেবকে তাদের মূল্যবান বক্তব্য এবং তাদের মনের ভাষা ব্যক্ত করার জন্য। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। হামরকুনা বয়েজ ক্লাব শেরপুর কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত আগত প্রতিযোগী ভাইরা, অত্র অঞ্চলের যুবক বৃদ্ধ ভাইরা, এই যে হামরকুনা বয়েজ ক্লাব একটা প্রতিযোগিতা আয়োজন করলো, ছাত্ররা মূলত উৎসাহ হওয়ার জন্য, যাতে তারা আল্লাহ তাআলার কোরআনে করিম শুদ্ধ এবং ভালোভাবে শিখতে পারে, তেলাওয়াত করতে পারে। যেরকম একটা মাদ্রাসা, যেরকম মাদ্রাসার অত্র মাদ্রাসার আশপাশ এলাকার মানুষরা এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে, ছাত্রদের গড়ার ক্ষেত্রে যেরকম সওয়াব পাবেন, ইনশাআল্লাহ ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য এই হামরকুনা বয়েজ ক্লাব শেরপুর তাদেরও সেই সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। এরপর হলো
আমরা দুইজন বিচারক উমরপুরি হুজুর দামাত বারাকাতুহুম এবং আমি অত্যন্ত আমানতদারির সাথে এবং বিচক্ষণতার সাথে আমরা পরীক্ষা নিয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছাত্র ভালো করেছে। যারা ফার্স্ট হয়েছে আমার আবদার থাকবে তারা যেন আরও আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় পর্যায়ে যায়। যারা একটু পিছনে পড়েছে তাদের জন্য শুভকামনা, আগামীতে যেন তারাও এইরকম ভালো করতে পারে, মন ভাঙ্গার কিছু নেই। এই উৎসাহ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চতুর্থ পুরস্কার নগদ 7,000 টাকা পুরস্কার দাতা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মৌলভীবাজার। যেহেতু মৌলভীবাজার থেকে আমরা পুরস্কার পেয়েছি সেই জন্য পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শেখ বুরহানুদ্দিন সোসাইটির সভাপতি মুজিবুর রহমান ভাইকে স্টেজে এসে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি সেই সাথে কাশেম ভাই, সালিক ভাই, মুফাত ভাই, দুদু ভাই সহ সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ফয়সল ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সাজ্জাদ ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আজাদ আলী ভাই, মিজান ভাই স্টেজে চলে আসুন। আপনারা পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের। চতুর্থ পুরস্কার 7,000 টাকা পুরস্কার দাতা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মৌলভীবাজার। আমি শ্রদ্ধেয় বড় ভাই মুজিবুর রহমান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব এবং যাদের নাম ঘোষণা করেছি আপনারা একটু তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। চতুর্থ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। চতুর্থ বিজয়ী আদনান হোসেন। চতুর্থ বিজয়ী হচ্ছে মুজাহিদুল ইসলাম জামিয়া মাসুমিয়া মাসিমপুর সিলেট। চতুর্থ পুরস্কার আদনান হোসেন মাহিদ জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি যাদের নাম ঘোষণা করেছি তাদেরকে। তৃতীয় পুরস্কার নগদ 10,000 টাকা পুরস্কার দাতা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মৌলভীবাজার। আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের অভিজ্ঞ দুইজন বিচারক মণ্ডলী, তারপরে আমাদের মামুন মুজাহিদ ভাইকে এবং আমরকুনা বয়েজ ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক সহ কার্যকারী কমিটি যারা আছেন আপনারা স্টেজে চলে আসুন। মুজিবুর ভাই, মুজিবুর ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। শেখ বুরহানুদ্দিন সোসাইটির সভাপতি মুজিবুর ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এ পর্যায়ে তৃতীয় বিজয়ী ছিলেন সাইফুদ্দিন জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসা। দ্বিতীয় বিজয়ী যিনি হয়েছেন, দ্বিতীয় রানার্স আপ মুস্তাফিজুর রহমান, সিলেট মাদ্রাসাতুল উফাজ ইন্টারন্যাশনাল। দ্বিতীয় পুরস্কার দাতা নগদ 15,000 টাকা পুরস্কার দাতা আলী হোসেন রানা, কুয়েত প্রবাসী, আমরকুনা। আমরা পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আলী হোসেন রানার ছোট পিতা আহমদ আলী চাচাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং স্টেজে আসার জন্য অনুরোধ করছি জাহাঙ্গীর চাচা, নূর মোহাম্মদ চাচা, সালিক ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। এবং সেই সাথে অনুরোধ করবো ছোট এস এম আলম সাদাজিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য যাদের নাম ঘোষণা করেছি সবাই দয়া করে একটু স্টেজে চলে আসুন এবং
দ্বিতীয় পুরস্কার যিনি গ্রহণ করছেন মুস্তাফিজুর রহমান, সিলেট মাদ্রাসাতুল উফাদ ইন্টারন্যাশনাল। এ পর্যায়ে আজকের হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম বিজয়ী যিনি হয়েছেন ইসমাইল আবিদ, জামিয়া রহমানিয়া তাফিজুল কুরআন ইন্টারন্যাশনাল। পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের মঞ্চের সভাপতি হাফিজ হুসাইন আহমেদ শাহবাজ, মুফতি ইব্রাহিম খলিল হুজুর এবং আমাদের দুইজন অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমরকুনা বয়স ক্লাবের সাবেক সভাপতি উজ্জ্বল আহমেদ সহ সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং নূর মোহাম্মদ চাচাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। এবং নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসা থেকে একাডেমির পক্ষ থেকে উপহার এবং আরেকটি ঘোষণা আমরা মিস্টেক হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য রয়েছিল নগদ 500 টাকা মতিন ভাইয়ের পক্ষ থেকে এবং যিনি প্রথম স্থান অধিকার করেছেন তার জন্য রয়েছে 1000 টাকা পুরস্কার প্রাইজ মানি। আর যারা বিজয়ী হয়েছেন দয়া করে কেউ সবাই নিচে থাকবেন, আমরা ক্লাবের যারা আছে আপনাদের সাথে আমরা ফটো সেশন করবো। আমি আমরকুনা বয়স ক্লাবের আমি একটি মিস্টেক হয়ে গেছে, প্রথম পুরস্কার দাতা আব্দুল মুহিত মাসুম লন্ডন প্রবাসী, পুরস্কার যাবেন না পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো শেফু আহমেদ, ইমন আহমেদ স্টেজে আসার জন্য তাদের ফ্যামিলির পক্ষ থেকে। আমি শেফু আহমেদ চাচা এবং ইমন আহমেদ স্টেজে আসার জন্য অনুরোধ করবো আব্দুল মুহিত মাসুম চাচার পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রবেশ আল ইসরা শেরপুরের পক্ষ থেকে প্রথম বিজয়ীকে 500 টাকা, দ্বিতীয় বিজয়ীকে 500 টাকা মিজান ভাইয়ের পক্ষ থেকে এবং সাজ্জাদ ভাইয়ের পক্ষ থেকে। আমি আমরকুনা বয়স ক্লাবের এবং যারা সপ্তম স্থান অধিকার করেছিলেন মাইনুল ইসলাম জুলাইবি, সিলেট মাদ্রাসাতুল উফাদ ইন্টারন্যাশনাল এবং ষষ্ঠ স্থান যিনি অধিকার গ্রহণ করেছিলেন আব্দুল ফাত্তাহ, মাদ্রাসার নাম মার্কাজে তাওফিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং যারা বিজয়ী হয়েছেন প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত আপনারা কেউ যাবেন না, আমাদের আমরকুনা বয়স ক্লাবের সবাই আপনাদের সাথে ফটো সেশন করবেন। এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নাসির সন্ধ্যা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তাওহিদ জামিল, আবির ইসলাম, আব্দুল কাদের, সাইনান সাহেব সহ আমাদের আমন্ত্রিত নাসির শিল্প মণ্ডলী। এবং এবং আমাদের বিচারক মণ্ডলী, সভাপতি মণ্ডলীদের সম্মাননা ক্রেস্ট, আপনারা দয়া করে চেয়ারে বসে পড়ুন। এখন আমাদের আমরকুনা বয়স ক্লাবের যারা আছেন সবাই স্টেজে চলে আসুন ফটো সেশন করার জন্য। সবাই এভরিওয়ান সবাই স্টেজে চলে আসুন। আমাদের হিফজুল কুরআন প্রতিযোগিতার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এবং পাবেল আহমেদকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো। পাবেল আহমেদ যিনি আমাদের এলইডি প্রজেক্টর এবং ফেসবুক স্পন্সর লাইভ করেছেন। পাবেল আহমেদ স্টেজে আসার জন্য অনুরোধ করবো। আমরকুনা বয়স ক্লাবের সবাই স্টেজে উঠে পড়ুন।